আমাদের অনুমান ডোনাল্ড ট্রাম্প ইরানে পরমাণু বোমা হামলা করার মতো এত বড় ঐতিহাসিক ভুল করবে না। কারণ যদি আমেরিকা ইরানে হামলা সত্যি সত্যি করে দেয়, ইরানের তো ভয়াবহ ক্ষতি হবে, তাতে সন্দেহ নেই, কিন্তু আমেরিকার জন্যও আগামীতে বড় সড় দুঃখ অপেক্ষা করবে। তাই ডোনাল্ড ট্রাম্প এত বড় ভুল করবেন বলে অন্তত মনে হয় না। এদিকে আরো বড় খবর, ইরাকের মধ্যে থেকে যে কুর্দিশ গ্রুপ যারা ইসরায়েলের হয়ে আমেরিকার হয়ে ইরানের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে, ইরাককে অস্থির করা, গোটা মধ্যপ্রাচ্যকে অশান্তিতে ভরিয়ে তোলা যে কাজ করছিল ইরবিলের স্থানীয় কুর্দিশ সরকার, এই ইরাকের মধ্যে এই লাল রঙের যে অঞ্চলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গোটা অঞ্চলে কুর্দিশ জাতির বাস। এই কুর্দিশ জাতির তারা একটি আঞ্চলিক সরকার তৈরি করেছে, সেই সরকারের প্রধানমন্ত্রীও রয়েছে। তাই গোটা ইরবিল অঞ্চলে এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে ছিল এবং ইসরায়েলের সেখানে অবাধ যাতায়াত ছিল। গত কিছুদিন ধরে ইরান মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়ার পর এবার টার্গেট করেছে এই ইরবিল অঞ্চল। ইরবিল অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি, মার্কিন দূতাবাস, একাধিক জায়গায় আক্রমণ চালিয়েছে ইরান। তারপরে কুর্দিশ জাতির সদর দপ্তর, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল ড্রোন হামলা চালিয়েছে ইরান। সেই খবরে আতঙ্কিত ইসরায়েল এবং আমেরিকা। Iranian drone said to attack Kurdish Prime Minister's office in Iraq. এই কুর্দিশ প্রাইম মিনিস্টার খোদ এক্স হ্যান্ডেলে টুইট করে জানিয়েছেন যে ইরানের আক্রমণ রেকলেস, অর্থাৎ বেপরোয়া লাগামহীন আক্রমণ চালাচ্ছে ইরান। আর এই আক্রমণে ইরানের সঙ্গে রয়েছে গোটা মধ্যপ্রাচ্য, রয়েছে তুরস্কের সমর্থন, কারণ তুরস্ককে অস্থির করে তোলা রাজনৈতিকভাবে সেই কাজ এতদিন করছিল এই কুর্দিশরা। এদিকে সিরিয়া এবং ইরাক সরকার নিজেও পূর্ণ সমর্থন করছে ইরানকে, কুর্দিশ জাতির উপরে এই আক্রমণকে, যদিও তার ভূখণ্ডের মধ্যেই পড়ে এই ইরবিল অঞ্চল। তারপরেও ইরাক সরকার যথেষ্টই খুশি, কারণ আগামী দিনে যখন ইরাক একটি শক্তিশালী সরকার গড়ে তুলতে চাইবে, ইরাকের প্রধানমন্ত্রী এই কুর্দিশ গোষ্ঠীকে দমন করা তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যারা এতদিন ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরি করছিল, ইরানের বিরুদ্ধে সমস্ত রকম ইন্ধন যোগাচ্ছিল, সেই গোষ্ঠীকে জব্দ করা কাজ শুরু করেছে এবার ইরান। চলুন এবার অপর ইন্টারেস্টিং খবর দেখে নিই। আমরা আগেই বলছি বারবার, নভেম্বর মাস নির্বাচনের মাস। নভেম্বর মাসেই আমেরিকায় মিড টার্ম নির্বাচন, নভেম্বর মাসেই ইসরায়েলে নির্বাচন এবং নভেম্বর মাসেই ফিলিস্তিনেও নির্বাচন। এই নভেম্বর মাসে ইসরায়েল ভাগ্য নির্ধারণ করবে বেঞ্জামিন নেতানিয়াহুর। মানবতার শত্রু, গণহত্যাকারী এই বেঞ্জামিন নেতানিয়াহু নভেম্বর মাসের এই ভোটে জিততে মরিয়া। আর এই ভোটে জেতার জন্য তিনি এখন সাহায্য চাইছেন কার? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনেইর, আমেরিকার নিউ ইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি, তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোয়ান এবং হিজবুল্লাহর প্রধান নঈম কাশেমের। শুনে বিশ্বাস হলো না তো? চলুন আসল গল্পটা শোনাই। বর্তমানে ইসরায়েলের তেল আবিব রাজধানী শহর সহ একাধিক শহর মুড়ে দেওয়া হয়েছে বিরাট বিরাট কাট আউটে। বড় বড় বিল্ডিং এ ঝুলছে এই ধরনের লার্জার দ্যান লাইফ ফ্লেক্স, যেখানে ছবি রয়েছে এই চারজন নেতার, এবং এখানে লেখা আছে দে ওয়ান্ট নেতানিয়াহু টু লুজ। অর্থাৎ মুস্তফা খামেনি, জোহরান মামদানি তারা চায় যে ভোটে বেঞ্জামিন নেতানিয়াহু পরাস্ত হোক। ইসরায়েলের মানুষকে বলছে লিকুদ পার্টি, বেঞ্জামিন নেতানিয়াহুর পার্টি, যে ইসরায়েলের যারা শত্রু তারা চায় বেঞ্জামিন নেতানিয়াহু এই ভোটে পরাস্ত হোক। তাই দেশবাসীকে আহ্বান করছে, ডোন্ট লেট দেম উইন। যেন জোহরান মামদানি কিংবা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি কিংবা হিজবুল্লাহর প্রধান নঈম কাশেম তারা যেন জয়ী না হয়। অর্থাৎ বেঞ্জামিন নেতানিয়াহু যদি ভোটে হেরে যায়, তাহলে জিতে যাবে মুস্তফা খামেনি কিংবা হিজবুল্লাহ কিংবা আমেরিকার জোহরান মামদানি। তাই জোহরান মামদানিদেরকে হারাতে হবে। অতএব কি করতে হবে? বেঞ্জামিন নেতানিয়াহুকে ভোটে জেতাতে হবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে বেঞ্জামিন নেতানিয়াহু এমন একজন পিশাচ, এমন একজন নরকীট যে ভোটে জেতার জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত আছেন। গণহত্যা তো জলভাত। সবশেষে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব হামাসের খবরে। গতকাল আমেরিকা থেকে জারেড কুশনার এবং স্টিভ উইটকফ, ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং তার আত্মসহায়ক, তারা হামাসের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছিল গতকাল। আজ তারা বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করছে তেল আবিবে। লক্ষ্য একটাই, ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস মিশরের শাম এল শেখ শহরে গত বছর যে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর করেছিল, সেই চুক্তি মোতাবেক
গাজা অঞ্চল থেকে ইসরায়েলি সৈন্যবাহিনীর প্রত্যাহার করার কথা ছিল, অপরদিকে হামাস তারা অস্ত্র পরিত্যাগ করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বর্তমানে হামাস অস্ত্র পরিত্যাগ করেনি। আবার ইসরায়েলি সেনা তারাও লাগাতার গাজাবাসীকে খুন করে যাচ্ছে, নতুন নতুন এলাকা দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই এক কথায় ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের যে চুক্তি, সেই চুক্তি একেবারে ভেস্তে গেছে। ডোনাল্ড ট্রাম্প নতুন করে এখন চাইছে সেই চুক্তি যাতে কার্যকর হয়। দুদিন আগে বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন তিনি এই চুক্তি মানবেন না। তাই আমেরিকা থেকে দূতকে পাঠানো হয়েছে যাতে বেঞ্জামিনকে রাজি করা যায়। তবে আমাদের যেটা অনুমান, ডোনাল্ড ট্রাম্পের এই চুক্তি কোনোভাবেই বেঞ্জামিন নেতানিয়াহু মানবে না। গণহত্যা থেকে তাকে সরানো ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অন্তত সম্ভব না, কারণ ডোনাল্ড ট্রাম্প হলেন নেতানিয়াহুর কৃতদাস। আর এরই সাথে আজকের এই নিবেদন আমরা শেষ করছি। আমাদের সকল দর্শক মন্ডলীকে আমরা জানাই কৃতজ্ঞতা এবং ভালোবাসা।